হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ পুরোটাই ভয়েস ওভার, কারণ সারাদিন ওই যতটুকু শ্যুট করেছি সামনে এসে কথাই বলিনি। তো এই যে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে ব্রাশ করে মানে ফ্রেশ হয়ে আমি কালকে খেয়েছিলাম, চা খেয়েছিলাম। তো চা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে তারপর প্রথমে বিছানাটা উঠিয়ে নিয়েছি, দেখানো হয়নি, পরে তোমাদের ওর সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন তো শীতকাল, জানোই সকলে, প্রচুর জামা কাপড় বেরোয়। কোথাও একটা গেলেই 2-3টা করে এক একজন ড্রেস পরে, গেঞ্জি, তারপর তোমার সোয়েটার, প্যান্ট, মোজা, এগুলো তো হয়েই যায়। তারপরে এই নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম পরশুদিন, তো শুকিয়ে গেছে। সবগুলো গুছিয়ে ভাঁজ করে ঠিকঠাক করে রাখছি। আজ কেমন একটা লাগছিল, ভালো লাগছিল না। প্রত্যেকটা দিন একা একা থাকতে সত্যিই ভালো লাগে না। কিন্তু আজ আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আজ তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। তো কিন্তু আজ এখনও ভিডিওই আমার স্টার্ট করা হয়নি। তো যাই হোক, করবো। তো এই জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, চলো তোমাদের দেখিয়ে নিই। এই যে গোছানো কমপ্লিট। এখন চলে যাব জামা কাপড় ধুতে। অনেক দিন হলো জামা কাপড় ধুই না, মানে অনেক দিন হলো কি 2-3 দিন হয়ে গেছে। ডেলি ধোয়া হয়, কিন্তু বিছানা চাদর তো ডেলি ধোয়া হয় না, 2-3 দিন অন্তর অন্তর ধুতে হয়। তো আজ বেড কভারটা উঠিয়ে নিয়েছি, অন্য বেড কভার পেতে নিয়েছি। তো আর আমার হাজব্যান্ডের গেঞ্জি ছিল, এখন শীতের সময় মোটা মোটা গেঞ্জি পরে, তো ওগুলো একটু গরম জলে না ভিজিয়ে রাখলে না ভালো লাগে না ঠিক। তো আমি গরম জলে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি এদিকে ঘরটা ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এখন ঘর ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপর হলো বাসন ধোবো। এখনও বাসন আছে অনেকগুলো। প্রত্যেকটা দিন 2টা মানুষ আমরা, তারপরেও যে কত বাসন বেরিয়ে যায় বুঝতেই পারি না। আর তোমাদের দাদাভাই আমাকে বলে যে তুমি রান্না করতে আসলে কত বাসন বার করো। বেসিক্যালি ছেলেরা রান্নাঘরে গেলে অনেক হয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে আমি যদি রান্নাঘরে যাই তাহলেই অনেক বাসন হয়ে যায়। কিন্তু যদি ও কখনও কিছু আমাকে বানিয়ে খাওয়ায়, তো তখন খুব একটা বাসনও বার করে না। তো যাই হোক, আজ ও আমাকে সত্যি রান্না করে খাইয়েছিল রাত্রে। তো দিনের বেলা আমি তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে। তো এবার ডিরেক্টলি রান্নায় চলে এসেছি। আজ কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো ছোটো ছোটো আলু রয়েছে, আলুর দম খেতে আমি খুব ভালোবাসি। তো ভাবছি সয়াবিন দিয়ে আলু, ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে দমও খাওয়া হয়ে গেল, সয়াবিনও হয়ে গেল। তো এই যে ফাইনাল লুক দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি বেশি কিছু বানাইনি, 2জন মানুষ আমরা খাই। আর 2জন মানুষ খাই বললেও ভুল, ও তো দিনের বেলা খুব একটা খাই না, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে। আমি একার জন্য না ওই 2-3 পদ আর করতে ইচ্ছা করে না। এই 1 পদ করলে বিশ্বাস করবে না তোমরা, পরের দিন থেকে যায়। যাই হোক, তারপর তো আমি ওই রান্না করে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাই আসার পরে কফি বানিয়েছিলাম, তো 2জন মিলে কফি খেয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে ছোটো ছোটো আপেল নিয়ে এসেছি, বাঁধাকপি, ফুলকপি, শিম, পেঁয়াজ, আলু, এগুলো নিয়ে এসেছিলাম। একবারে অনেক বাজার করি না বন্ধুরা, কেন বলো তো, নষ্ট হয়ে যায়। তো অল্প অল্প করে নিয়ে আসি 2-3 দিন অন্তর অন্তর। তো তারপরে না এই যে স্পেশাল একটা জিনিস এনেছে তোমার দাদা, এই যে গিলা। তো অ্যাকচুয়ালি কী হয়, মাংস তো খাওয়াই হয়, সানডেতেও 1 কিলো মাটন নিয়ে এসেছিলো, 2 দিন ভরে খেয়েছি। তো আজ হাটে যাওয়ার সময় মানে হাটে গিয়ে এই গিলাগুলো দেখে মনে হলো যে না একটু খাই। বেশ অনেক 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 দিন হয়ে গেছে খাই না, 6-7 মাসের ওপরে হবে হয়তো। তো এনে আমি মানে ধুলে স্মেল হয়। তো তোমার দাদাভাই বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। আজকে রাতের আমার ডিনার এটাই। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।